হাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজগর। স্বাগতম আজকের আন্তর্জাতিক সংবাদের আপডেটে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল সংঘাত পরিস্থিতি, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েল অভিযোগ করেছে ইরান তাদের বিরুদ্ধে সরাসরি এবং প্রক্সি গ্রুপের মাধ্যমে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান বলছে তারা শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষার জন্যই এসব পদক্ষেপ নিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে এটি একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা দ্রুত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। তবে এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান দেখা যাচ্ছে না। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এটাই ছিল আজকের আপডেট। আরও খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।